নমস্কার, ইন্ডিয়ান মঙ্কস পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে স্বামী শিষ্য সংবাদ নিয়ে আলোচনা। আজকের আলোচনাটা বেদান্তের থেকে অনেক বেশি ভক্তির, ঠিক বলবো না, একটা ভালোবাসার আলোচনা। সেই ভালোবাসার আলোচনাটা, বেদান্তের আলোচনা করা অনেক সহজ, জানেন তো। বেদান্তের আলোচনা যুক্তি আছে, অনেক কিছু আছে, কিন্তু ঠাকুরের শ্রেষ্ঠ সন্ন্যাসী শিষ্য যখন তার পরম প্রিয় এক গৃহী ভক্তের সাথে একত্র হয়, নাগ মশাই, যিনি ঠাকুরের পরম প্রিয় ভক্ত ছিলেন, রকিবুল হাসান প্রণাম, সেই যে ভালোবাসার সম্বন্ধটা, সেই প্রাণের সম্পর্কটা বোঝানো বড় খুব মুশকিল। সবাইকে প্রণাম, যারা ঢুকছেন ধীরে ধীরে, সুবীর বড়ুয়া প্রণাম। তো আজকের স্বামী শিষ্য সংবাদের আলোচনাটা অনেক বেশি একটা ভালোবাসার আলোচনা, একটা বলা যেতে পারে একটা প্রেম কাহিনীর আলোচনা। যে আলোচনাটা মুখে বলে কতটা বোঝানো সম্ভব আমি জানি না, কারণ বেশিরভাগটাই হয়তো হৃদয় দিয়ে গ্রহণ করার। আলোচনা শুরু হচ্ছে স্বামীজি। আচ্ছা রুমি সরকার, আপনাকে আমার একটা কথা বলার রয়েছে। আমি আপনাকে চেষ্টা করছিলাম ফোন করার, বাট আপনার নম্বরটা সামহাও আমার ফোন থেকে হারিয়ে গেছে। কাইন্ডলি যে নম্বরটা আপনাকে দেওয়া হয়েছিল, আপনাকে আমি আরেকবারও নম্বরটা দিয়ে দিচ্ছি। যদি আপনি সেই নম্বরটা একটা হোয়াটসঅ্যাপ বা ফোন কিছু একটা করেন, মানে এখন না, ধরুন কালকে, বা একটা হোয়াটসঅ্যাপও যদি করে রাখেন খুব ভালো হয়। রুমি সরকার আপনাকে বলছি, আপনাকে আমি ট্রাই করছিলাম, কিন্তু আমার ফোন থেকে নম্বরটা হারিয়ে যাওয়ার জন্য আমি ফোন করতে পারছি না, মানে কানেক্ট করতে পারছি না আপনাকে। মোস্ট প্রবাবলি আপনি কানেক্ট ফোন করেছিলেন বা কিছু একটা হয়েছিল। ঈশিতা, এখন সন্ধ্যা নেই, এখন রাত হয়ে গেছে। নমস্কার, এখন সন্ধ্যায়, শুরুতে সন্ধ্যাই বলতে হয়, শেষে রাত বলতে হয়। তুই ঠিকই আছিস তোর জায়গায়। প্রণাম সুদীপ চক্রবর্তী, প্রণাম মলি, প্রণাম। তো আজকের আলোচনাটা শুরু হচ্ছে গল্পচ্ছলে। স্বামীজি শিষ্যর দেশ বাঙাল, মানে তখন তো আর ভারতবর্ষ আর বাংলাদেশ আলাদা ছিল না। তো স্বামীজি বাংলাদেশে গেছেন, তো সেখানকার ঘটনা নিয়ে আলোচনা শুরু। শিষ্য জিজ্ঞাসা করছে, মহাশয় আমাদের বাঙাল দেশ আপনার কেমন লাগিল? স্বামীজি, দেশ কিছু মন্দ নয়, মাঠে দেখলুম খুব শস্য ফলেছে, আবহাওয়া মন্দ নয়, পাহাড়ের দিকে দৃশ্য অতি মনোহর। বাংলাদেশ ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণ সুন্দর একটি দেশ। ব্রহ্মপুত্র ভ্যালির শোভা অতুলনীয়। আমাদের এদিকের চেয়ে লোকগুলো কিছু মজবুত ও কর্মঠ। তার কারণ বোধহয় মাছ মাংসটা খুব খায়, যা করে খুব গোয়ে করে। খাওয়া দাওয়াতে খুব তেল চর্বি দেয়, ওটা ভালো নয়, তেল চর্বি বেশি খেলে শরীরে মেদ জন্মে। শিষ্য স্বামীজিকে জিজ্ঞাসা করছে বাংলাদেশ কেমন দেখলেন, তো স্বামীজি তার মত বললেন। আচ্ছা, দেশ কিছু মন্দ নয়, মাঠে দেখলাম খুব শস্য ফলেছে, বাংলাদেশ ভীষণ উর্বর আজও। আবহাওয়া মন্দ নয়, পাহাড়ের দিকে দৃশ্যটি মনোহর। কোন দিকে গেছিলেন জানি না, ব্রহ্মপুত্র ভ্যালি বলতে কি বাই চান্স আসামের কথা বলছেন আমি জানি না, বা হয়তো শিলচরের একটা পার্ট, ওই সাইডটা, আমি জানি না কোন দিকের কথা বলছেন। এবার আসল প্রশ্ন, বলছে ধর্মভাব কেমন দেখিলেন? শিষ্য স্বামীজিকে জিজ্ঞাসা করছে। স্বামীজি বলছেন, ধর্মভাব সম্বন্ধে দেখলুম দেশের লোকগুলো বলো কনজারভেটিভ, প্রাচীন প্রথার অনুগামী, অনুদার। উদারভাবে ধর্ম করতে গিয়ে আবার অনেকে ফ্যানাটিক, মানে কাণ্ডজ্ঞান রহিত, আত্মমত পোষণকারী হয়ে পড়েছে। যে ধর্মভাব কেমন দেখলেন সেইখানে, তো বলছে যে ধর্মভাব সম্বন্ধে দেখলাম যে উদারভাবে ধর্ম করতে গিয়ে অনেকে কাণ্ডজ্ঞান রহিত এবং আত্মমত পোষণকারী, মানে আমি যা বলছি সেটাই ঠিক, অন্যের কথা শুনবই না, মানবই না, এই ধরনের একটা ব্যাপার হয়ে পড়েছে। বলছে লোকগুলো বড় কনজারভেটিভ, মানে প্রাচীন প্রথা, মানে গোড়া হয়ে গেছে। আসলে অনুভূতি না থাকলে, আত্মজ্ঞানের অনুভূতি না থাকলে মানুষ গোড়া হবেই। যেমন রাজেশ সরকার, আপনি জিজ্ঞাসা করছেন আপনি কি তিলক পরেন না, পুরি না তো দেখতেই পাচ্ছেন, তাহলে আর জিজ্ঞাসা করার কি অর্থ হয়?
অশোকবাবু, ওম নমঃ নারায়ণ, অমিত সাহা প্রণাম। এই অদ্ভুত প্রশ্নগুলো কেন এই বেদান্ত আলোচনায় করেন আপনারা বুঝতে পারি না। তিলক তো পড়ি না, গলায় মালা টালা পড়ি না, দেখতেই তো পারেন, তো প্রশ্ন কেন করেন? আমি জানি না আপনি পড়েন কিনা, পড়লেও দোষের নয়, না পড়লেও দোষের নয়, কিন্তু এই যে প্রশ্ন করছেন না, মানে এই প্রশ্নগুলো এটাই গোড়ামি। তো বলছে যে ঢাকার মোহিনীবাবুর বাড়িতে একদিন একটি ছেলে একখানা কার ফটো এনে আমায় দেখালেও বললে, মহাশয় বলুন ইনি কে, অবতার কিনা। ঢাকাতে কারোর এক বাড়ি গেছিলেন, মোহিনীবাবুর বাড়িতে। বলছে একটি ছেলে একখানা কার ফটো এনে আমায় দেখালো এবং বলল যে বলুন ইনি কে, অবতার কিনা। স্বামীজিকে জিজ্ঞাসা করছে। যাদব সরকার, আপনাকে পড়তে হবে। যে কি পড়তে হবে বলুন তো, ঠিক বুঝলাম না আমি। কি জিজ্ঞাসা কর, কি বলতে চাইছেন আপনি, ঠিক বুঝলাম না। তো ছেলেটি বলছে যে মশাই বলুন ইনি কি, অবতার কিনা। আমি তাকে অনেক বুঝিয়ে বললুম, তা বাবা আমি কি জানি। স্বামীজি ডাইরেক্ট হিটও করতে পারছেন না, কারণ যার সম্পর্কে জানেন না, মেশেননি, চলেননি তার সাথে। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, যাদব বাবু, যাকে যা বলার আমি বলে দিয়েছি। জোকসটা না করলেই ভালো হয়, এখানে জোকিংটা না করলে। যাই হোক, তো স্বামীজি তার সম্পর্কে কিভাবে বলবেন। তো বলছে 3-4 বার বললেও সে ছেলেটি দেখলুম কিছুতেই তার জেদ ছাড়ে না। স্বামীজি বলছে আমি বলেছি অনেকবার, কিন্তু ছেলেটা জেদ ছাড়ছে না। অবশেষে আমাকে বাধ্য হয়ে বলতে হলো, বাবা এখন থেকে ভালো করে খেয়েও দেও, তাহলে মস্তিষ্কের বিকাশ হবে। পুষ্টিকর খাদ্যাভাবে তোমার মাথা যে শুকিয়ে গেছে। স্বামীজি অনেকক্ষণ বলছে যে আমি জানি না উনি অবতার কিনা, অনেকবার বলেছে যে আমি কি করে জানবো, আমি কিভাবে জানবো। ওই ছেলেটা আর ছাড়ছে না, জ্বালিয়ে মারছে। তো স্বামীজি লাস্টে বাধ্য হয়ে বলেছে যে বাবা এখন থেকে ভালো করে খেয়েও দেও, মস্তিষ্কের বিকাশ হবে, পুষ্টিকর খাদ্যাভাবে তোমার মাথা যে শুকিয়ে গেছে। কারণ বারবার বলা সত্ত্বেও শুনছেন না। আচ্ছা, নরোত্তম দত্ত, আপনি বাংলাদেশ থেকে বলছেন যতদূর সম্ভব। চট্টগ্রামে সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড় ভ্রমণে। আচ্ছা, চন্দ্রনাথ পাহাড়ের ওখানে গেছিলেন, মা ভুবনেশ্বরী দেবী সহ গিয়ে স্বামীজি খুবই খুশি হয়েছিলেন। সেখানে এখনো স্বামীজির মূর্তি আছে। বাহ, আমি মানে এটা জানলাম। অনেক ধন্যবাদ আপনাকে এটা জানানোর জন্য, নরোত্তম বাবু। তো বলছেন যে পুষ্টিকর খাদ্যাভাবে তোমার মাথা যে শুকিয়ে গেছে। স্বামীজিও মানে বিরক্ত, মানে একজন ব্রহ্মজ্ঞানীকেও বিরক্ত করে ছাড়তে পারলো ছেলেটা, মানে এতটাই ডিস্টার্বিং। এই কথা শুনে বোধহয় ছেলেটির অসন্তোষ হয়ে থাকবে। তা কি করবো বাবা, ছেলেদের এরূপ না বললে তারা যে ক্রমে পাগল হয়ে দাঁড়াবে। যখন বেশি ভুলভাল বকে তখন একটু চাপ দিতে হয়, একটু ঝাড় দিতে হয়, নইলে মুশকিল। নইলে তারা যে ক্রমে পাগল হয়ে দাঁড়াবে। শিষ্য বলছে আমাদের পূর্ব বাংলায় আজকাল অনেক অবতারের অভ্যুদয় হয়েছে। শিষ্য তার নিজের দেশ সম্পর্কে, মানে নিজের জায়গা সম্পর্কেই বলছে, সেই তো জানবে। স্বামীজি বলছে গুরুকে লোকে অবতার বলতে পারে, যাই ইচ্ছা তাই বলে ধারণা করবার চেষ্টা করতে পারে, কিন্তু ভগবানের অবতার যখন তখন যেখানে সেখানে হয় না। এক ঢাকাতেই শুনলাম 3-4টি অবতার দাঁড়িয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট কথা। অবতার সম্পর্কে অনেক রকম, হ্যাঁ এটা ঠিক, অবতার যখন অবতরিত হন, অবতীর্ণ হন, তখন মানে যুগোপযোগী হয়ে অবতীর্ণ হন। যেমন রামের সাথে আপনি কৃষ্ণের মিল পাবেন না, কৃষ্ণের সাথে যেমন আপনি আবার ঠাকুরের কোনো মিলই পাবেন না। যুগোপযোগী যখন যেমন দরকার সেই হিসাবেই অবতার হয়, মানে অবতার অবতীর্ণ হন। কিন্তু বলছে যে অবতারের ক্ষেত্রে যিনি অবতার তার অনেক সিমটমস থাকে। শাস্ত্র অবতারের জন্য অনেক রকম, হ্যাঁ তিনি সমস্ত নিয়মের বাইরে, কিন্তু কিছু সিমটমস থাকে। গীতায় কিছু সিমটমস বলা রয়েছে, যে ভাগবতমে কিছু কথা বলা রয়েছে, যে ভগবানের অবতার যখন তখন যেখানে সেখানে হয় না।
অবতার এলে যেমন একটা জিনিসই শুধু বলতে পারি, যে বলছে মানুষের মানে ঠাকুরের কথা দিয়েই বলি, ঠাকুর বলছে যে তিনি তার আবির্ভাব হলে, অবতারের আবির্ভাব হলে তখন কই মাছ, রাস্তাঘাটে কই মাছ পাওয়া যায়, বন্যার জলের মতন সব ভেসে যায়, আকাশে বাতাসে ধর্ম ওঠে, তখন তখন আর আলাদা করে কিছু করতে হয় না। তো বলছে গুরুকে লোকে অবতার বলতে পারে, যা ইচ্ছা তাই বলে ধারণা করতে পারে, কিন্তু ভগবানের অবতার যখন তখন যেখানে সেখানে হয় না। গীতাতে এটা নিয়ে অবতার কেমন হবে, তার চরিত্র কেমন হবে, ভাগবতে লেখা রয়েছে, ব্রহ্মসূত্র এক জায়গায় লেখা রয়েছে, এই অনেক ব্যাপার রয়েছে, কাউকে দুমদাম অবতার বলে দেওয়া যায় না। অবতার যখন বলবো কাউকে, তার সাথে সেই সিমটমস গুলো মিলিয়ে তারপর সেই কথাগুলো বলতে হবে। প্রথম তো আমার অন্তর থেকে বলবে। দীপায়ন, ভগবানের অবতার মানে এখানে একটা, হ্যাঁ এটা আমি এড়িয়ে গেছিলাম ইচ্ছা করেই, তুমি প্রশ্নটা করলে যখন বলছি। অবতার নানান রকম হয়, পূর্ণ অবতার হয়, অংশাবতার হয়, অনেক রকম হয়। যেমন কৃষ্ণকে পূর্ণ অবতার বলা হতো, যে কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, তিনি পূর্ণ শক্তি নিয়ে নেমে এসছেন, 16 কলা বলা হতো, যে সেখানে তিনি পূর্ণ শক্তি নিয়ে নেমে এসছেন। আবার কিছু ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে হয় যে অংশাবতার, আমি সেক্ষেত্রে কারোর নাম করব না, যে তিনি কিছু শক্তির অংশ নিয়ে নেমে এসছেন। যে কাউকে বলছে শিবের অংশাবতার, অংশাবতার কিন্তু অনেকে হতে পারেন। আবার আরেক ধরনের অবতার রয়েছে, তাদেরকে অবতার বলে, তা মানে এটা একটু ইয়ে ছল করেই বলা হয় আর কি। বলছে যে আমি এক্সাক্ট টার্মসটা ভুলে গেছি, মানে অবতারকে দেখে তার মতন শিশুপাল যেমন ছিল, সে কৃষ্ণের মতন কিন্তু সমস্ত কিছু ধারণ করতো, মাথায় মানে ময়ূরের পালক সবকিছু। বলছে কি একটা অবতার, মানে তারা নিজেদেরকে অবতার বলে ভাবতে শুরু করে, যে আমরাও বুঝি অবতার। মানে অনেক রকম কিন্তু ব্যাপার আছে। যখন পূর্ণাবতার আসবে তখন চারপাশে এমন কিছু মানুষ থাকবে যারা সেই রকম ভাবে নিজেদেরকে অবতার বলে একটা কিছু একটা মনে ফোনে করবে আর কি। আর অবতারই ভগবান অবশ্যই, কিন্তু সেক্ষেত্রে অংশ মানে সে কতটা শক্তি নিয়ে নামছে সেই হিসাবে দেখতে গেলে অংশের ব্যাপার রয়েছে। কেউ শিবের অংশে জন্ম, যেমন দুর্বাসা মুনি, বিভৎস জ্ঞানী, প্রচন্ড রাগী, যে শিবের অংশে জন্মাচ্ছেন। কেউ আবার কারোর অংশ নিয়ে জন্মাচ্ছেন, তারাও কিন্তু অবতার। আবার যদি আর এক দিক থেকে দেখতে যাও দীপায়ন, তাহলে সেক্ষেত্রে আমরা সবাই অবতার, কারণ আমরা সবাই অবতরণ করেছি। কিন্তু আমি যেই অবতার নিয়ে কথা বলছি সেখানে নানা রকম সিমটমস থাকবে, সেখানে 6টা ভাগ থাকবে। তিনি পূর্ণ বীর্যের অধিকারী হবেন, পূর্ণ জ্ঞানের অধিকারী, পূর্ণ ত্যাগের অধিকারী, নানান রকম ব্যাপার রয়েছে। সেটা নিয়ে আলোচনা করতে গেলে একটা আলাদা আলোচনার জায়গায় চলে আসবে, পুরো শাস্ত্র মতে যখন আলোচনা যদি কখনো হয় আর কি। একটা আলোচনা হয়তো হয়েও ছিল, আমি এবং সুদেশনা একসাথে একটি আলোচনা করেছিলাম, আপনারা ভারতের সাধক সাধিকার ইউটিউব চ্যানেলটাই সেইটাতে পাবেন। অনেক অনেক শাস্ত্রীয় বিষয় থাকে এর মধ্যে। তো ভগবানের অবতার মানে যে সেখানে শক্তির ব্যাপার, সবসময় যে পূর্ণ শক্তি নিয়ে তিনি নামেন, দরকার নেই সবসময় পূর্ণ শক্তি নিয়ে নামার। আচ্ছা, কঙ্গন রয় নমস্কার, আপনার একটি পোস্ট, ওটা অ্যাকচুয়ালি মানে অনুভূতি ধর্ম, সেখানে লেখা প্রথমে যে জ্ঞান প্রকাশিত হবে তা শুদ্ধ নয়। আসলে পোস্টটা এই মুহূর্তে আমার সামনে নেই, তো ওটা থাকলে আমার একটু সুবিধা হতো আর কি। যদি আপনি একটু পোস্টটা এখানে কপি পেস্ট করে দেন না, তাহলে একটু সুবিধা হয়। তাহলে মানে কোন পরিপ্রেক্ষিতে বলা হয়েছে আমার ঠিক মনে পড়ছে না। ওটা ভগবানেরই কিছু কথা আর কি, সেখান থেকেই প্রণয় সেন নিজের লিখেছিলেন, আমি ওর ওয়াল থেকে নিয়েছিলাম। আপনি যদি মানে আমি পড়েছি অবশ্যই, কিন্তু আপনি যদি একটু পোস্টটা দেন তাহলে কোন জায়গাটা বলছেন আমার একটু সুবিধা হবে। আচ্ছা, যার যার প্রশ্ন একটু যদি ওই লেখাটা কার, ওই লেখাটা নয়, ভগবান একটা ক্লাস নিচ্ছিলেন বা কোথাও বোধহয় স্পিচ দিচ্ছিলেন, সেইটাই মানে সেই ক্লাসটাই লেখা হয়েছিল। সেইটা ভগবান উবাচ পার্ট 2 বইটা রয়েছে, সেই বই থেকেই প্রণয়
ওটা কপি করেছিল, লিখেছিল। ওটা ভগবানেরই বলা কথা, লেখা নয়, এটা বলা কথা। আচ্ছা, সাবর সদানন্দ বর্মন, অহং ব্রহ্মাস্মি এই কথায় বোঝায় আমি ব্রহ্ম, তাহলে আমরা পরম ব্রহ্মের উপাসনা কিভাবে করতে পারি না তো, কিন্তু তাও করছি। এর থেকে বলো মূর্খামি বা বোকামি কি আর হয়? এই যে এখন আমি বসে কিভাবে ব্রহ্মজ্ঞান হতে পারে সেই নিয়ে এক বছরেরও বেশি আলোচনা করে যাচ্ছি, এর থেকে বড় বোকামি কিছু কি আর হয়? বা ভারতে যে এত শাস্ত্র লেখা হয়েছে, মানে সার্কাস্টিক্যালি বলছি না, আমি সত্যিই বলছি, কিভাবে ব্রহ্মজ্ঞান লাভ হবে, যেখানে আমরা অলরেডি হয়ে বসে আছি। যখন আমরা উপায় বলছি, যখন সে সাধনা করছে কিভাবে আমি ব্রহ্মকে বুঝবো, তখন সে হয়েই বসে আছে। শুধু মুশকিলটা কি জানেন, আপনি নিজেকে মানুষ বলে জানেন, আর যে জ্ঞান লাভ করেছে সে নিজেকে শিব বলে জানে। সে যে জ্ঞান লাভ করেনি, এই যে আপনি প্রশ্ন করছেন যে আমরা ব্রহ্মের উপাসনা কিভাবে করতে পারি, উপাসনা করতে বলা হচ্ছে না, বলছে নিজেকে জানো যে তুমি সেই শিব। অহং ব্রহ্মাস্মি, তুমি জানো নিজেকে যে তুমি সেই ব্রহ্ম, অন্য কিচ্ছু বলা হয়নি, শুধু নিজেকে জানতে বলা হয়েছে। এই জানার জন্য চেষ্টাটাও যখন করছি, আমি কিন্তু ব্রহ্ম হয়েই চেষ্টা করছি, কিন্তু তারপরেও বোঝা যায় না, কারণ আমাদের মনে প্রচুর অনেক কিছুর আবর্জনা পড়ে রয়েছে। আবর্জনাগুলো কিরকম, জাগতিক নানান চিন্তা, আমি অমুক, আমার নামেই, আমি ছেলে, আমি মেয়ে, নানান কিছু। সেই জন্যই অনুভূতিটার সমস্যা। তো মানে সেটার জন্যই আর কি এই আলোচনা, এত শাস্ত্র, এত কিছু, আসলে কিছুরই দরকার পড়ে না। মলি, হ্যাঁ তুমি প্রণয়ের যে লেখাটার কথা বলছো সেটা আলাদা লেখা, উনি যে লেখাটার কথা বলছেন সেটা আলাদা, ওটা পুরো ভগবানের লেখা ছিল। প্রণয় যেটা লিখেছে সেটা সত্যি ভীষণ সুন্দর লিখেছে, মানে প্রণয়ের কিছু অনুভূতি ভগবানকে নিয়েও লিখেছিল। তো বলছে কিন্তু ভগবানের অবতার যখন তখন যেখানে সেখানে হয় না। এক ঢাকাতেই শুনলাম 3-4টি অবতার দাঁড়িয়েছে। হ্যাঁ অশোক বাবু, অবতার নিয়ে আগেও আলোচনা হয়েছে, ঠিকই বলেছেন। আচ্ছা, গুরুকে লোকে অবতার বলতে পারে, যা ইচ্ছা তাই বলে ধারণা করার চেষ্টা করতে পারে, কিন্তু ভগবানের অবতার যখন তখন যেখানে সেখানে হয় না। এক ঢাকাতেই শুনলাম 3-4টি অবতার দাঁড়িয়েছে। এখানে কিন্তু একটা ব্যাপার, পৃথিবীতে একজন অবতার বর্তমান থাকতে আর একজন অবতারের কিন্তু অবতরিত হওয়াটা সম্ভব নয়, মুশকিল আছে। যেমন এটা আমি অনেক আগে শুনেছিলাম, যখন পরশুরাম বেঁচে রয়েছেন, তিনিও তো অবতার, তখন রামের বাণের টঙ্কার শুনে পরশুরাম বলছে এবার আমাকে যেতে হবে, কারণ এবার রাম এসে গেছে, এবার আমায় ফিরতে হবে। তারপর পরশুরাম দেহত্যাগ করলেন। তো সেক্ষেত্রেই মানে একসাথে এতজন অবতার কিন্তু অবতরিত হতে পারেন না। শিষ্যর এবার প্রশ্ন, ওদেশের মেয়েদের কেমন দেখিলেন? স্বামীজি, মেয়েরা সর্বত্রই প্রায় একরূপ। বলতে সব জায়গায় প্রায় একরূপ, বৈষ্ণব ভাবটা ঢাকায় বেশি দেখলুম। কারোর একজন নাম, সেই নামটা পুরো লেখা নেই, বলছে ওনার স্ত্রীকে খুব ইন্টেলিজেন্ট বলে মনে হলো, সে খুব যত্ন করে আমায় রেঁধে খাবার পাঠিয়ে দিত। এবার শিষ্য বলছেন যে শুনিলাম নাগমহাশয় বাড়ি নাকি গিয়েছিলেন। এবার আসেই ভালোবাসার গল্পটায় আসা, যেখানে ঠাকুরের শ্রেষ্ঠ সন্ন্যাসী শিষ্য এবং ঠাকুরের শ্রেষ্ঠ গৃহী শিষ্যের মিলন হচ্ছে সেই জায়গায়। স্বামীজি বলছেন, হ্যাঁ অমন মহাপুরুষ, এত দূর গিয়ে তার জন্মস্থান দেখবো না, শ্রদ্ধা কোথায় কোথায় সেই শ্রদ্ধা দাঁড়িয়ে, যে স্বামীজি বিশ্বাচার্য তখন, সবাই এত মানে গণে, কিন্তু সে ঠাকুর নাগমশাইকে কিভাবে দেখতো, এবং নাগমশাইয়ের আধ্যাত্মিকতা কিন্তু সে ভোলেনি। সত্যি কথা বলতে সন্ন্যাসী, সে প্রেসিডেন্ট হোক, ভাইস প্রেসিডেন্ট হোক, সে বিশাল মঠের অধ্যক্ষ হোক, দিনের শেষে কিন্তু সে সন্ন্যাসী। দিনের শেষে কিন্তু তার সম্বল হচ্ছে কাঁধে একটা ঝোলা আর বস্ত্র যতটুকু লাগে। দিনের শেষে কিন্তু তার এটাই সম্বল, তার কিন্তু আর কি, এবং দিনের শেষে মানে এটা বাহ্যিক সম্বল, এবং অন্তরের একমাত্র সম্বল ঈশ্বর, আর কিন্তু কিছু নয়।
সে কোন মঠাধ্যক্ষ, কোন কি কি কিচ্ছু, কোনো কিছুর কোনো ব্যাপার রাখে না। তো সেই জায়গা থেকে স্বামীজি নাগমশাইয়ের ব্যাপারে এত শ্রদ্ধাশীল, এত উঁচুতে উঠে এত শ্রদ্ধাশীল, কারণ স্বামীজি জানেন নাগমশাই কিরকম। স্বামীজি তাই বলছেন, হ্যাঁ অমন মহাপুরুষ এত দূর গিয়ে তার জন্মস্থান দেখবো না? স্বামীজি গেছে যে এই মানুষটা জন্মেছিল কোথায় দেখতে, শ্রদ্ধার জায়গাটা ভাবুন। বলছে না নাগমশাইকে দেখুন, বলছে আমার তার জন্মস্থানটা দেখবো না? নাগমশাইয়ের স্ত্রী আমায় কত রেঁধে খাওয়ালেন, বাড়িখানি কি মনোরম, যেন শান্তি আশ্রম। ওখানে গিয়ে এক পুকুরে সাঁতার কেটে নিয়েছিলাম, তারপর এসে এমন নিদ্রা দিলুম যে বেলা 2টো। নাগমশাইয়ের বাড়ি, তার স্ত্রী প্রচন্ড যত্ন করবে, স্বাভাবিক, ঠাকুরের ভক্ত গেছে। যখন প্রচন্ড ভালোবাসার মানুষটা না থাকে, ঠাকুর তো তাদের দুজনেরই প্রচন্ড ভালোবাসার মানুষ ছিলেন, মানে মানে জীবনের সেরা ভালোবাসার মানুষ। গুরু চলে যাওয়া মানে সব শেষ হয়ে যাওয়া। তো সেখানে ভালোবাসার মানুষটা হয়তো দেহে নেই, কিন্তু তার ভালোবাসার দুই মানুষের যখন দেখা হয়, তখন সেখানে অন্য রসায়ন তৈরি হয়। বলতে তার স্ত্রী কত রেঁধে খাওয়ালেন, বাড়িখানি কি মনোরম, যেন শান্তি আশ্রম। যে ওখানে গিয়ে এক পুকুরে সাঁতার কেটে নিয়েছিলাম, তারপর এসে এমন নিদ্রা দিলুম যে বেলা 2টো। আমার জীবনে যে কয়দিন সুনিদ্রা হয়েছে, নাগমশাইয়ের বাড়ির নিদ্রা তার মধ্যে একদিন। স্বামীজি খুব একটা বেশি ঘুমাতে পারতেন না, স্বামীজির ঘুম আসতো না, এমনও বহু মাস গেছে স্বামীজি ঘুমাতে পারেননি। তো বলছে নাগমশাইয়ের বাড়ির নিদ্রা তার মধ্যে একদিন, তারপর উঠে প্রচুর আহার, তারপর উঠে আবার প্রচুর খাওয়া। এমনি বলে যে, আচ্ছা নরোত্তম বাবু, আপনার কাছে একটা প্রশ্ন, আপনি তো বাংলাদেশেই থাকেন, নাগমশাইয়ের বাড়ি এখন কি আশ্রম, রামকৃষ্ণ মিশন আশ্রম হিসাবেই নিয়ে নিয়েছে সেই জায়গাটা? আপনি কি জানেন সেই বিষয়ে কিছু? যদি জানেন একটু জানাবেন। তো বলছে নাগমশাইয়ের বাড়ির নিদ্রা তার মধ্যে একদিন, তারপর উঠে প্রচুর আহার। সবাই জানে বাঙালরা খাওয়াতে খুব ভালোবাসে, ঘুটিরা খাওয়াতে ভালোবাসে না তা বলছি না, ঘুটিরাও খাওয়ায়, কিন্তু বাঙালদের একটা রয়েছে যেন তাদের আতিথেয়তা বিশাল। তো মানে আমিও বাঙাল, তবে আমি ঘটিদের থেকেও প্রচুর, ঘটি বাঙাল নিয়ে আমি তর্কে যাচ্ছি না, মানুষ মানে আমি যাই হোক, মানে বাঙাল ঘটি আমাদের ছোট থেকে ভিতরে ঢুকে গেছে, আমি তাই এই জন্যই ঘটি শব্দটা আনলাম। আমি ঘটিদের থেকে অসাধারণ আতিথেয়তা পেয়েছি, সেটা নিয়ে কোনো প্রশ্নের অবকাশই রাখে না। কিন্তু বাঙালদের যেহেতু আতিথেয়তার একটা আলাদাই গল্প রয়েছে, তাই বলছে যে ঘুমালাম, ঘুম থেকে উঠে আবার আহার। নাগমশাই স্ত্রী একখানা কাপড় দিয়েছিলেন, সেইখানি মাথায় বেঁধে ঢাকায় রওনা হলুম। যে নাগমশাইয়ের ফটো পুজো হয় দেখলুম, মানে নাগমশাই তখন দেহে নেই, তাই জন্মস্থান দেখতে গেছেন। নাগমশাইয়ের স্ত্রী একখানা কাপড় দিয়েছে, বলতে সেটা মাথায় বেঁধে নিয়েছি, মাথায় বেঁধে ঢাকায় রওনা হলাম। নাগমশাইয়ের একখানা ফটো পূজা হয় দেখলুম। তার সমাধিস্থানটি বেশ ভালো করে রাখা উচিত, এখনো যেমন হওয়া উচিত তেমন হয়নি। যে ঠিক ঠিক জ্ঞানী তার কিন্তু সব চোখে পড়বে। বলছে তার সমাধিস্থান মানে ঠাকুরের প্রিয় মানুষ সে, এবং স্বামীজি জানেন তার উচ্চতা কোথায়, তার আধ্যাত্মিকতা কোথায়। তার সমাধিস্থানটা যেরকম হওয়ার কথা ছিল সেরকম কিন্তু হয়নি এখনো। শিষ্য মহাশয় নাগ মহাশয়কে ওদেশের লোকে তেমন চিনিতে পারি নাই। শিষ্য কিন্তু এসেছিল নাগমশাইয়ের কাছ থেকে, নাগমশাইয়ের কাছে গিয়ে শিষ্য দীক্ষা নিতে চেয়েছিল, নাগমশাই তাকে স্বামীজির কাছে পাঠিয়েছিল, বলেছিল তুমি স্বামীজির কাছে যাও। তো স্বামীজি বলছেন ওসব মহাপুরুষকে সাধারণে কি বুঝবে, যারা তার সঙ্গ পেয়েছে তারাই ধন্য। মহাপুরুষকে বোঝা খুব মুশকিল। বলছে তাকে বুঝবে কি, নাগমশাইকে বুঝবে কি? বলছে সঙ্গ পেয়েছে তাতেই উদ্ধার হয়ে গেছে, ধন্য হয়ে গেছে তারা। তাদের বোঝার তো দূরস্থান, কারণ বুঝতে গেলে যে মিনিমাম আধ্যাত্মিকতা দরকার হয় সেটাই তো কারণ নেই। শিষ্য এবার বলছে কামাখ্যা গিয়া কি দেখিলেন? আচ্ছা, স্বামীজি তো মানে আসামেও গেছিলেন সেই সময়। স্বামীজি শিলং পাহাড়টি অতি সুন্দর, সেখানকার চিফ কমিশনার কটন সাহেবের সঙ্গে দেখা হয়েছিল,
তিনি আমায় জিজ্ঞাসা করেছিলেন, স্বামীজি, ইউরোপ ও আমেরিকা বেরিয়ে এই দূর পর্বত প্রান্তে আপনি কি দেখতে এসেছেন? সেটা দারুণ প্রশ্ন। বলছে আপনি সব জায়গায় বেরিয়ে এই শিলং, মানে এখনকার মতন হয়তো অতটা সহজ জার্নি না, অনেক ঘুরে ঘাড়ে যেতে হয়েছিল স্বামীজিকে, তো কামাখ্যা, শিলং, এসব জায়গায় আপনি কি দেখতে এসেছেন? কটন সাহেবের মতন অমন সদাশয় লোক প্রায় দেখা যায় না। আমার অসুখ শুনে সরকারি ডাক্তার পাঠিয়ে দিয়েছিলেন। দুবেলা আমার খবর নিতেন। সেখানে বেশি লেকচার ফেকচার করতে পারিনি, শরীর বড় অসুস্থ হয়ে পড়েছিল। রাস্তায় নিতাই খুব সেবা করেছিল। এই আলোচনাটা যতদূর সম্ভব 1901 সাল, আর 1 বছর পরেই স্বামীজির দেহ রাখার সময়। সুতরাং স্বামীজি, নরোত্তম বাবু, নাগমশাইয়ের বাড়ি এখনো রামকৃষ্ণ মিশনের আয়ত্তাধীন, এখন আশ্রমে ওঠেনি, এমনি রামকৃষ্ণ আশ্রম রয়েছে। আচ্ছা আচ্ছা, বেশ, এটা আমার জানার আগ্রহ ছিল, ধন্যবাদ নরোত্তম বাবু। তো বলছেন যে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, কারণ বোঝাই যাচ্ছে শেষের সময় প্রায় আগত। তো বলছে যে আমি বেশি লেকচার ফেকচার করতে পারিনি, শরীর বড় অসুস্থ হয়ে পড়েছিল, রাস্তায় নিতাই খুব সেবা করেছিল। নিতাই কি আমি জানি না, নিত্যানন্দজি কিনা আমি জানি না। স্বামীজির এক শিষ্য ছিলেন নিত্যানন্দজি, জানি না তিনি কিনা। শিষ্য বলছেন সেখানকার ধর্মভাব কেমন দেখিলেন, আসামের বিষয় জিজ্ঞাসা করছেন। স্বামীজি, তন্ত্র প্রধান দেশ, এক শঙ্কর দেবের নাম শুনলুম, যিনি ও অঞ্চলে অবতার বলে পূজিত হন। শুনলুম তার সম্প্রদায় খুবই বিস্তৃত। ওই শঙ্কর দেবের শঙ্করাচার্যেরই নামান্তর কিনা বুঝতে পারলাম না। ওরা ত্যাগী, বোধহয় তান্ত্রিক সন্ন্যাসী, কিংবা শঙ্করাচার্যেরই সম্প্রদায় বিশেষ। এই বিষয়ে আমার কিঞ্চিত জানা আছে, তাই বলছি। কামাখ্যা তো তন্ত্রপ্রধান দেশ, মানে আসামে প্রচন্ড তন্ত্রের একটা প্রাবল্য রয়েছে। কামাখ্যা মানে পাহাড়ের গুহায় গুহায় প্রচুর তন্ত্রের বিষয় রয়েছে, এবং একটা মূল তন্ত্রের জায়গা বলতে পারেন কামাখ্যা। মায়ের ওখানে জনিপীঠ পড়েছিল, তো সেখানে প্রচন্ড তন্ত্রের ব্যাপার। এবং যে শঙ্কর দেব বলছে, অ্যাকচুয়ালি শঙ্কর মানে অসমিয়ারা শ কে হ বলে উচ্চারণ করে। তো শঙ্করদেব এখনো, মানে অসমিয়ারা ওখানে প্রচন্ড শঙ্করদেবের মানে প্রাধান্য আসামে। এবং ওনাদের মূল বিষয় কীর্তন, বীর কীর্তন বলা হয়। মানে মানে এতটা বড় বড় করতাল হয়, মানে তাও মানে আমি এইরকম সাইজের হয়তো করতাল, এই করতাল নিয়ে বাজিয়ে এবং পুরো এইরকম ভাবে ঘুরিয়ে ওরা কীর্তন করেন, অসাধারণ করেন সেটা। এবং সেখানে শঙ্করদেবকে সবাই অবতার বলেই পুজো করেন এখনো। গ্রামের দিকে, বেশ ট্রাইবাল এরিয়ায় এখনো শঙ্করদেবের প্রভাব প্রচন্ড, কারণ কীর্তনটাই উনি বেশি প্রচার করেছেন। এবার মানুষ যেটাকে সহজভাবে নিতে পারেন। আমি জানি না উনি অবতার কি অবতার না, কারণ আমি তো মিশিনি, আমি দেখিনি, আমি জানি না। তবে শঙ্করদেবের সম্প্রদায়ের একজন গুরু, যিনি দীক্ষা দিতেন, তিনি ভগবানের এক সন্ন্যাসী শিষ্য এখন। তো তার থেকেই আমি এই ইতিহাসগুলো জেনেছিলাম, এবং কি ব্যাপার না কি সেইগুলো জেনেছিলাম, কারণ তিনি শঙ্করদেবের সম্প্রদায়ের দীক্ষা দিতেন, গুরু ছিলেন। তিনি ভগবানের সন্ন্যাসী এখন তো। এবং ভগবানও সেই গ্রামে গেছিলেন, এবং সেই গ্রামে আমাদের আশ্রমও রয়েছে, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির আশ্রম রয়েছে। তো সেই সূত্রেই আর কি এই বিষয়টা জানা। তো স্বামীজি বললেন যে ওরা ত্যাগী, বোধহয় তান্ত্রিক সন্ন্যাসী, কিংবা শঙ্করাচার্যেরই সম্প্রদায় বিশেষ। তবে না, শঙ্করাচার্যের সম্প্রদায় বিশেষ নয়, ওরা পুরো আলাদা। অতঃপর শিষ্য বলিল, মহাশয়, ওদেশের লোকেরা বোধহয় নাগমশায়ের মতো আপনাকেও ঠিক বুঝিতে পারে নাই। শিষ্য আসল জায়গাটা ধরেছে, কারণ যদি ঠিক করে বুঝতে পারতো স্বামীজিকে, এত সহজে স্বামীজি হয়তো ওদেশ থেকে ছাড়া পেয়ে দেশে আসতেন না। স্বামীজি বললেন যে আমায় বুঝুক আর নাই বুঝুক, এই অঞ্চলের লোকের চেয়ে কিন্তু তাদের রজগুণ প্রবল। স্বামীজি এখানেই সৌন্দর্য, মানে নিজেরকে বুঝলো কি না বুঝলো তো পাত্তাও দিলেন না, বললেন যে বুঝুক আর না বুঝুক, এই অঞ্চলের লোকের চেয়ে কিন্তু তাদের রজগুণ প্রবল, মানে তারা কাজকর্ম প্রচুর পরিমাণে করছে, করার ইচ্ছা আছে, তেরে ফুরে একটা ওঠার ইচ্ছা আছে। কালে সেটা আরো বিকাশ হবে। যেরূপ চালচলনকে ইদানিং সভ্যতা বা শিষ্টাচার বলা হয়, সেটা এখনো ও অঞ্চলে ভালো রূপে প্রবেশ করেনি, সেটা ক্রমে হবে। বলতে যে চালচলনকে শিষ্টাচার বলা হচ্ছে, সেটা এখনো ওই অঞ্চলে ভালোভাবে প্রবেশ করেনি, সেটা ক্রমে হবে। সকল সময় ক্যাপিটাল থেকেই
রাজধানী থেকেই ক্রমে প্রদেশ সকলে চালচলন আদব কায়দার বিস্তার হয়, ওদেশেও তাই হচ্ছে। যে দেশে নাগমশাইয়ের মতন মহাপুরুষ জন্মায় সে দেশের আবার ভাবনা, তার আলোতেই পূর্ববঙ্গ উজ্জ্বল হয়ে আছে। আমি এখনকার পরিস্থিতির সাথে এখনো এটাকে মেলাতে পারলাম না, হয়তো আরো ভবিষ্যতে হয়তো বা হবে। বাংলাদেশের অবস্থা এখনো ঠিক নয়, তবে স্বামীজি এই কথাটা যদি আসামকে মিলিয়ে বলে থাকেন তাহলে আলাদা বিষয়, শুধু শুধু যদি বাংলাদেশকে ঘিরে বলে থাকেন এখনো মেলাতে পারলাম না। শিষ্য কিন্তু মহাশয় সাধারণ লোকে তাহাকে তত জানিত না, তিনি বড় গুপ্তভাবে ছিলেন। স্বামীজি বলছেন যে ওদেশে আমার খাওয়া দাওয়া নিয়ে বড় গোল করতো। শিষ্যের কথাটা একটু হালকা এড়িয়ে গেলেন। বলছেন যে ওদেশে আমার খাওয়া দাওয়া নিয়ে বড় গোল করতো, বলতো ওটা কেন খাবেন, ওর হাতে কেন খাবেন ইত্যাদি। তাই বলতে হতো আমি তো সন্ন্যাসী ফকির লোক, আমার আবার আচার কি। যেমন একটু আগে একজন আমায় প্রশ্ন করছিলেন তিলক পরেন কিনা, তাই বললাম আমি তো পড়ি না, দেখছেন, আর প্রশ্ন করছেন কেন। কয়েকজনের একটু থাকে, এটা এর হাতে কেন খাবেন, ওর হাতে কেন খাবেন। আরে বাবা, খাওয়া নিয়ে কত, তো হাত টাত নিয়ে কি সমস্যা, হাতটা পরিষ্কার কিনা সেটা একটা বিষয়। মাটি দিয়ে খেতে দিলে মুশকিল, এটা পরিষ্কার টরিষ্কার হলেই যথেষ্ট। তো স্বামীজি বলছেন যে তাই শেষ অব্দি বলতে হতো আমি তো সন্ন্যাসী ফকির লোক, আমার আবার আচার কিসের। তোদের শাস্ত্রেই না বলেছে চরেন মাধুকরিং বৃত্তি মাপি ম্লেচ্ছ কুলাদপি। বলছে তবে অবশ্য বাইরের আচার ভেতরের ধর্মের অনুভূতির জন্য প্রথম প্রথম চাই। বলছে তবে হ্যাঁ, স্বামীজির তো দেখানোর দরকার নেই, বলছে তবে বাইরের আচার প্রথম প্রথম যারা ধর্ম পথে প্রবেশ করছে তাদের জন্য একটু আধটু দরকার। শাস্ত্রজ্ঞানটা নিজের জীবনে প্র্যাকটিক্যাল করে নেবার জন্য চাই। ঠাকুরের সেই পাজি নিংড়ানো জলের কথা শুনেছিস তো, এটা খুব সুন্দরই, আমি এই জায়গাটা বলছি। ঠাকুর মানে বলছে পাজিতে লেখা থাকে এবছর বিসারা জল হবে। এখনো মানে যেমন বলছে পুজোতে বৃষ্টি হবে, তেমনই বলছে পাজিতে লেখা থাকে এবছর বিসারা জল হবে, কিন্তু পাজিখানা নেংড়ালে এক ফোঁটাও জল পড়ে না। পাজির নেংড়াও এক ফোঁটাও জল পড়বে, কিন্তু বলছে লেখা রয়েছে এবছর বিসারা জল হবে। যেমন এই সমস্ত শাস্ত্রে লেখা রয়েছে ব্রহ্মজ্ঞানের কথা, শাস্ত্র নিংড়ালে এক ফোঁটা ব্রহ্ম বেরোবে? নিজেকে নিংড়াতে হবে গুরুর পায়ে, তবে ব্রহ্ম বেরোবে, নয়তো নয়। তো বলছে যে সেইরূপ শাস্ত্রে লেখা আছে এইরূপ এইরূপ করলে ঈশ্বর দর্শন হয়, তা না করে কেবল শাস্ত্র নেই নাড়াচাড়া করলে কিছুই ফল পাওয়া যায় না। এটা শ্রীরামকৃষ্ণদেবের উক্তি। বলছে শাস্ত্র বলছে এই করলে, শাস্ত্র বলে দিচ্ছে কিভাবে করলে ঈশ্বর লাভ হতে পারে, কিভাবে চললে জ্ঞান লাভ হতে পারে, সেটা না করে আমরা প্রচন্ড পাকামো করি। সেভাবে না করে সারাদিন শাস্ত্র পড়ছি, এই পড়ছি ওই পড়ছি সেই পড়ছি, মানে পড়ে ফাটিয়ে দিচ্ছি। আর একজন কি করছে না, চুপ করে গিয়ে শাস্ত্রে বলছে গুরুর পাদপদ্মই শ্রেষ্ঠ তীর্থ, চুপচাপ সেখানে বসে রয়েছে, জ্ঞান লাভ করে চলে যাচ্ছে। তো তেমনই বলছে যে তবে অবশ্য প্রথমে বাইরের আচার মানতে হয় ধর্মের অনুভূতির জন্য, প্রথম প্রথম যাই শাস্ত্রজ্ঞানটা নিজের জীবনে প্র্যাকটিক্যাল করে নেবার জন্য। ঠাকুরের সেই পাজি নিংড়ানো জলের কথা শুনেছিস তো, বলছে সেই পাজি মানে সেটা তো বললামই। বলছে আচার বিচার কেবল মানুষের ভেতরের মহা শক্তি স্ফুরণের উপায় মাত্র। আচার বিচার পালন কেন না, মানুষের ভিতরে সেই মহাশক্তি স্ফুরণের উপায়, সেই মহাশক্তি জাগ্রত করার একটা উপায় মাত্র, যাতে ভেতরের সেই শক্তি জাগে, যাতে মানুষ তার স্বরূপ ঠিক ঠিক বুঝতে পারে, তাই হচ্ছে সর্বশাস্ত্রের উদ্দেশ্য। উপায়গুলি বিধি নিষেধাত্মক। উদ্দেশ্য হারিয়ে খালি উপায় নিয়ে ঝগড়া করলে কি হবে, যেটা আমরা সবাই করে থাকি। উদ্দেশ্য ব্রহ্মজ্ঞান লাভ, সেটা নিয়ে আমাদের ভাবনা নেই। কি উপায় সেটা নিয়ে আমরা প্রচুর তর্ক বিতর্ক, এই বই ওই বই, এই ধর্ম ওই ধর্ম সেই ধর্ম নিয়ে লাঠালাঠি মারামারি করে ফেলি আমরা। যে দেশেই যাই দেখি উপায় নিয়ে লাঠালাঠি হচ্ছে, যেখানেই যাই সেখানেই নানা জাতের লোক, নানা ধর্মের লোক, তারা সবাই কিন্তু অ্যাকচুয়ালি ব্রহ্মকেই খুঁজছে, কিন্তু উপায়টা নিয়ে কারোরই মাথা ব্যথা নেই। সবাই লাফালাফি করে মরছে যে আমার এখনো কেন জ্ঞান লাভ হচ্ছে না, মানে জ্ঞান লাভ হচ্ছে না কেন সেটা নিয়ে মানে মোড়ে মানে লাঠালাঠি করলে ভালো হতো। তা লাঠালাঠি করছে উপায় নিয়ে না, আমার ঈশ্বর বলেছে যে না খেয়ে তাকে ডাকতে হবে,
আর এ বলছে না আমার ঈশ্বর বললে যে ভরা পেটে ডাকলেও আমার কোনো অসুবিধা নেই। না কেন খালি পেট আর ভরা পেট? কেন তুমি তিলক পরনি আর কেন তুমি গলায় কণ্ঠি পরনি? তোমার সামনে কোনোদিনও কৃষ্ণ আসবে না। আর আমি হয়তো বললাম যে আমার কণ্ঠি তিলক লাগবে না, কৃষ্ণ এমনি এলে আসবে, নয়তো আমি জানি না, আমার দরকার নেই, আমার ব্রহ্মকে লাগবে। এবার এইটা হচ্ছে আসল বিষয়, ব্রহ্মজ্ঞান আসল বিষয়। এবার এই তিলক কণ্ঠি হিন্দু ধর্মেরই নানান বিষয় বলছি আমি, সনাতন ধর্মেরই নানান বিষয়, সেখানেও নানান বা কেউ বলছে যে শৈব, কেউ বলছে যে আমি মা ছাড়া কিছু বুঝি না, শাক্ত, কেউ বলছে আমি বৈষ্ণব, বৈষ্ণব বলছে শাক্ত মাংস কেন খায়, মাছ কেন খায়, ও বেটার কিচ্ছু হবে না। আবার শাক্তরা বলছে বৈষ্ণব ও তো সারাদিন কীর্তন করে, ও বেটার কিছু হবে না। আমরা সবাই উপায় নিয়ে পড়ে রয়েছি, কিন্তু উদ্দেশ্য হচ্ছে, শাক্তেরও উদ্দেশ্য মাকে অনুভব করা, দর্শন নয়, অনুভব করা। আর বৈষ্ণবেরও উদ্দেশ্য কৃষ্ণকে দর্শন করা নয়, অনুভব করার। এই অনুভবটাই কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ। সবাই কিন্তু ওইটা নিয়ে মারামারি করে যাচ্ছে। অনুভূতি হচ্ছে সার কথা। 1000 বছর গঙ্গা স্নান করো, 1000 বছর নিরামিষ খা, ওতে যদি আত্মবিকাশের সহায়তা না হয় তবে জানবি সর্বৈব বৃথা হলো। যে 1000 বছর ধরে গঙ্গা স্নান করে যা। এই বিষয়ে ভগবানের একটা কথা হঠাৎ মনে পড়লো। ভগবান না, এটা প্রথম মীরাবাই বলেছিলেন। ভগবানের অন্য একটা কথা, মীরাবাইয়ের একটা দোহা আছে, বলছে যে যদি গঙ্গা স্নান করলে হরিকে পাওয়া যেত, তাহলে গঙ্গায় যেসব মাছেরা থাকে তারা তো সারাদিন গঙ্গা স্নান করছে, হরিকে পেয়ে যেত। বলছে সারাদিন যদি ফল খেয়ে থাকলে হরিকে পাওয়া যেত, তাহলে পশু পাখিরা সারাদিন ফল খায়, তারাই হরিকে পেত, পায় না কেন? এটা একটা খুব সুন্দর মীরার ভজন রয়েছে। বলছে 1000 বছর নিরামিষ খাও, ওতে যদি আত্মবিকাশের সহায়তা না হয় তাহলে জানবি সর্বৈব বৃথা হলো। আমি বসে সারাদিন নিরামিষ খাচ্ছি আর মনে মনে ভাবছি পাঠান মাংসের চর্বিটা ভীষণ ভালো ছিল, ওটা খেলে বেশ ভালো হতো, রেওয়াজি পিসটা দারুণ ছিল। এটার দরকার নেই, তুমি বসে রেওয়াজি পিস খাও, কিন্তু যেন ভিতরে চিন্তা থাকে আমি আজও নিজেকে জানলাম না, বা কি করে নিজেকে জানবো। বলছে যদি আত্মবিকাশের সহায়তা না হয় তবে জানবি সর্বৈব বৃথা হলো। আর আচার বর্জিত হয়ে যদি কেউ আত্মদর্শন করতে পারে তবে সেই অনাচারই শ্রেষ্ঠ আচার। বলছে যে যদি আচার বর্জিত হয়, মানে সে কিছুই মানছে না, সে মদ খেতে খেতেও যদি বেদান্ত বলে, সে মদ খেতে খেতেও যদি ঈশ্বর তত্ত্ব নিয়েই চর্চা করে, সে মদ খেতে খেতেও যদি নিজের মধ্যে নিজে ডুবে থাকে, বলছে তাহলে সেটাও ঠিক। কিন্তু সে যদি মদ খেতে খেতে আরো জাগতিক চিন্তা করে, বলছে সেটা ভুল। আমি মদটা ব্যবহার করলাম কারণ আধুনিক সমাজে প্রচন্ড রকম ভাবে এটারই ব্যবহার চলছে, তাই ব্যবহার করলাম। সেখানে মাংস হতে পারে, মাছ হতে পারে, হোয়াট এভার এলস। অনেকে বলবে যে মাংস মাছ খেলে জ্ঞান লাভ হবে না, একদম বাজে বেকার কথা। মাংস, মাছ, ফল মূল কোনো কিছুর সাথে ঈশ্বর বা জ্ঞানের সম্পর্ক নেই। কারণ যা খাচ্ছি সেটা আমার শরীরে যাচ্ছে, শরীরের সাথে আমার মানে ব্রহ্মজ্ঞান লাভের কোনো সম্পর্ক নেই। জ্ঞান লাভ শরীরের পারে। তবে আত্মদর্শন হলে লোক সংস্কৃতির জন্য আচার কিছু কিছু মানা ভালো। এবার যারা সন্ন্যাসী তাদের একটু সমস্যা আছে, তাদের জ্ঞান লাভ হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু মানে লোককে জাস্ট মানে নইলে মুশকিল। একজন সন্ন্যাসী যদি সবার সামনে বসে মাংস খেতে থাকে, অসুবিধা কিছু নেই, কিন্তু লোক সমাজের জন্য যখন সে সমাজে রয়েছে, তার একটু হয়তো মাংসটা না খেলে হয়তো ভালো। আমি মানে বলছি না, মানে জোর দিয়ে বলছি না। বলছে স্বামীজি যেমন বলছেন যে তবে আত্মদর্শন হলো লোক সংস্কৃতির জন্য আচার কিছু মানা হলো। এটা শুধু সন্ন্যাসীদের ক্ষেত্রে, যে না মানছি আর কি, ঠিক আছে, অ্যাকসেপ্টেড। মোট কথা মনকে একনিষ্ঠ করা চাই। এক বিষয়ে নিষ্ঠা হলে মনের একাগ্রতা হয়, অর্থাৎ মনের অন্য বৃত্তিগুলি নিভে গিয়ে এক বিষয়ে একতানতা হয়। বলছে মূল কথা হচ্ছে মনকে একাগ্র করতে হবে। আমি কি চাই,
আমি হাজারটা জিনিস জানতে চাই, আমি পণ্ডিত হতে চাই, আমি হাজারটা ধর্মের বিষয়ে জানতে চাই, নাকি আমি ব্রহ্মজ্ঞান লাভ করতে চাই? যেই জ্ঞান লাভ করলে আমার সমস্ত প্রশ্ন শেষ হয়ে যায়, আমি কি বুদ্ধিমানের মতন সেটা চাই, নাকি আমি বলদ এবং গাধার মতন হাজারটা জিনিস জানতে চাই? এইটা আমাকে ঠিক করতে হবে। যদি আমি বলদ এবং গাধা হতে চাই তাহলে আমি করতেই পারি, কিন্তু যদি আমি বলদ এবং গাধা হই তাহলে আমি সেটা করতেই পারি, কিন্তু যদি আমি বুদ্ধিমান হই তাহলে আমি অবশ্যই চাইবো যা জানলে সব জানা শেষ হয় সেটা জানতে। তো আমাকে এটা ডিসাইড করতে হবে যে কিভাবে, মানে আমি কি করব, আমি কোনটা জানতে চাইবো। যে দিনরাত বিধিনিষেধের গণ্ডির মধ্যে থাকলে আত্মার প্রসার হবে কি করে? বলছে দিনরাত যদি বিধিনিষেধের একটা গণ্ডির মধ্যে থাকা হয় তাহলে আত্মার প্রসার কিভাবে হবে, সম্ভব কি করে সেখানে? দীপায়ন দাস, অনন্ত ব্রহ্মকে অনন্ত ভাবে কেন জানা যাবে না? কারণ অনন্ত ভাবে যখন জানতে যাবে তখন মনটা অনন্ত রকম ভাবে ছড়িয়ে যাবে। ছড়ানো জিনিস দিয়ে ব্রহ্মকে, অনন্ত ব্রহ্মকে জানা যায় না। কারণ অনন্ত ব্রহ্মকে অনন্ত ভাব যখন, তখন সেটা অনন্ত হয়েই অনন্ত ব্রহ্মকে বুঝতে হবে। অনন্ত ব্রহ্মকে অনন্ত ভাবে জানতে গেলে সেখানে বুদ্ধির উৎকর্ষতাই বাড়বে, কারণ সেই অনন্ত ভাবটাই তো আমার ভিতরে আসবে না। অনন্ত ভাবটা তখন আসবে যখন আমি তাকে জেনে ফেলবো, তারপর অনন্ত ভাব আসবে। যতক্ষণ না আমি অনন্ত ব্রহ্ম যে অনন্ত এটা মুখে বলছি, আমি কি জানি ব্রহ্ম অনন্ত? আমি কি বোধ করি ব্রহ্ম অনন্ত? যদি বোধ করি তাহলে তো সব শেষ, ওখানেই গল্প শেষ। তো যতক্ষণ না সে অনুভূতি হচ্ছে যে ব্রহ্ম অনন্ত, ততক্ষণ আমি যা দিয়েই তাকে জানতে যাব সেটাই লিমিটেড। সারা জীবন পড়ে যাব, কিন্তু সেটা লিমিটেড। দিনরাত বিধিনিষেধের গণ্ডির মধ্যে থাকলে আত্মার প্রসার হবে কি করে? যে যতটা আত্মানুভূতি করতে পেরেছে তার বিধিনিষেধ ততই কমে যায়। বলছে যে যতটা অনুভব করতে পেরেছে তার বিধিনিষেধ ততই কমে যায়। তার কারণ সে তো সবকিছু একাকার দেখছে, এক দেখছে, আলাদা তো করতেই পারছে না, তত বিধিনিষেধ কোথা থেকে করবে? আচার্য শঙ্করও বলছেন, নিশ্চয়ই গুণ্যে পথি বিচারাতাং কো বিধি কো নিষেধা। অতএব মূল কথা হচ্ছে অনুভূতি। দীপায়ন, মূল কথা অনুভূতি। অনন্ত ব্রহ্মকে আগে অনন্ত ভাবে অনুভব করতে হবে, তিনি যে অনন্ত সেটা অনুভব করতে হবে। তারপর অনন্ত ভাবে যখন জানার চেষ্টা রয়েছে, তার মানে এখনো জানা হয়নি। যখন জানা হয়নি তার মানে যা যেভাবেই জানতে যাই সেটাই কিন্তু শান্ত। অনন্তের বিপরীত শব্দ শান্ত, মানে মানে এই শান্ত স্থির নয়, এই শান্ত হচ্ছে লিমিটেড। তাই অনন্তকে জানতে গেলে ভীষণ একাগ্র নিষ্ঠা সহকারে মন পিন পয়েন্টেড হয়ে তবে অনন্তকে জানার চেষ্টা করার দরকার। অতএব মূল কথা হচ্ছে অনুভূতি। তাই জানবি গোল উদ্দেশ্য বা লক্ষ্য মত পথ রাস্তা মাত্র। কার কতটা ত্যাগ হয়েছে এইটি জানবি উন্নতির টেস্ট। বলছে কার কতটা ত্যাগ হয়েছে। কেউ 10 টাকা দিল, তার 50 টাকার রোজগারের থেকে, টাকাটা বিষয় নয়, মানে টাকাটা দিয়ে বলছে বুঝতে সুবিধা হবে বলে। আর কেউ 50,000 টাকা রোজগার করে, সেখান থেকে 50 টাকা দিল, দুটোর মধ্যে তফাৎ রয়েছে। যে 50 টাকা রোজগার করে 10 টাকা দিচ্ছে, বাকি 40 টাকা দিয়ে সে তার নিত্যকর্ম চালাচ্ছে, তার ত্যাগ অনেক বেশি। বলছে যার ত্যাগটা কখন করা যায়? চাহিদা যখন নিজের কমে যায় তখন ত্যাগ করা যায়, যে ছেড়ে দিচ্ছি। যখন নিজের চাহিদা আর কিছু থাকে না তখনই সেই ত্যাগটা সম্ভব। যদি চাহিদা থাকে সে তো ত্যাগ করতে পারবে না। যে 50,000 টাকা রোজগার করছে সে যখন 50 টাকা দিচ্ছে, আর যে 50 টাকা রোজগার করে 10 টাকা দিচ্ছে, তার ত্যাগ অনেক অনেক বেশি। টাকাটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে সে কোন মন নিয়ে দিচ্ছে, কোন ভাবে দিচ্ছে।
এই স্বামীজি বলছেন যে কার কতটা ত্যাগ হয়েছে এটাই জানবি উন্নতির কোষ্ঠী পাথর, মানে আধ্যাত্মিক উন্নতির কোষ্ঠী পাথর। মানে তার চাহিদা তত কমছে, চাহিদা কমছে মানে তার ব্রহ্ম তত বেশি বিষয় হচ্ছে যে আমার ব্রহ্মজ্ঞান লাভ চাই, আমার আর চাই না কিছু, অন্য কিছু আর ইচ্ছা নেই আমার। কাম কাঞ্চনের আসক্তি যেখানে দেখবি কমতি, সে যে মতের যে পথের লোক হোক না কেন তার জানবি শক্তি জাগ্রত হচ্ছে। বলছে যেখানে দেখবি কাম কাঞ্চনের আসক্তি কম, মানে যেখানে কামনা কম, চাহিদা কম, টাকার চাহিদা কম, বলছে সেখানে জানবি শক্তির জাগরণ হচ্ছে। তার জানবি আত্মানুভূতির দোর খুলে গেছে। বলছে যেখানে দেখবি এটা, এই যে সিমটমস আছে, সিমটমস ছাড়া কিছু হয় না, যেখানে এগুলো দেখবি সেখানে জানবি আত্মানুভূতির দোর খুলে গেছে। আর হাজার আচার মেনে চর, হাজার শ্লোক আওরা, তবু যদি ত্যাগের ভাবনা এসে থাকে তো জানবি জীবন বৃথা। বলছে তাছাড়া হাজার আচার মান, সারা জীবন নিরামিষ খা, প্রচুর শ্লোক আওরা, প্রচুর বই পড়, অনেক কিছু কর, কিন্তু যদি ত্যাগ জীবনে না আসে তাহলে জানবি জীবন বৃথা। এই অনুভূতি লাভে তৎপর হ, লেগে যা, শাস্ত্র টাস্ত্র তো ঢের পড়লি, বল দেখি তাতে কি হলো। শরৎচন্দ্র চক্রবর্তী প্রচুর শাস্ত্রজ্ঞ, মানে বিদ্বান এবং পণ্ডিত এক মানুষ, বলছে প্রচুর তো শাস্ত্র পড়লি, কি হলো বলতো দেখি, এবার লেগে যা, অনুভূতি লাভ কর। এই অনুভূতি লাভে তৎপর হ, লেগে যা, শাস্ত্র টাস্ত্র তো ঢের পড়লি, বল দেখি তাতে কি হলো। কেউ টাকার চিন্তা করে ধন কুবের হয়েছে, তুই না হয় শাস্ত্র চিন্তা করে পণ্ডিত হয়েছিস। বলছে কেউ টাকার চিন্তা করে ধন কুবের হয়েছে আর তুই প্রচুর শাস্ত্র পড়ে পণ্ডিত হয়েছিস, তাহলে লাভ কি হয়েছে? অনুভূতি হয়েছে কি, জ্ঞান লাভ হয়েছে কি? বলছে দুটোই বন্ধন, উভয়ই বন্ধন, পড়া বিদ্যা লাভে বিদ্যা অবিদ্যার পারে চলে যা। বলছে পড়া বিদ্যা লাভ করে, সেই ব্রহ্মজ্ঞান লাভ করে বিদ্যা অবিদ্যা দুটোরই পারে চলে যা। প্রচুর তো পড়লি, কি লাভ হলো? অনুভূতি তো হলো না। নিংড়ালে তো অনুভূতি বেরোবে না, বেরোবে তো কতগুলো শেখানো, যা পড়া হয়েছে সেই বুলি কপচানো কথা, লাভটা কি? শিষ্য বলছেন মহাশয়, আচ্ছা আজকে একটু হয়তো টাইমটা বেশি লাগছে, আমি আজকে চেষ্টা করছি চ্যাপ্টারটা কমপ্লিট করে দিতে, কারণ যে ফ্লোতে কথাটা যাচ্ছে আমি এটা ব্রেক করতে চাইছি না, অসুবিধা নেই তো। আমি একটু প্রায় চার্জ শেষের পথে চলে এসেছিল, আমি অ্যাড করলাম একটু। তো শিষ্য বলছেন মহাশয়, আপনার কৃপায় সব বুঝি, কিন্তু কর্মের ফেরে ধারণা করতে পারি না, এই একটা মহা মুশকিল। স্বামীজির মতন গুরু, শিষ্য তার এত সঙ্গ করছে, তারপরেও বলছে যে মহাশয় আপনার কৃপায় সব বুঝতে পারছি, অনুভূতি যে হচ্ছে না সেটাও বুঝতে পারছি, সেটাও বলছে, কিন্তু কর্মের ফেরে ধারণা করতে পারছি না, বলছে সেটাকে বোধ করতে পারছি না। বেশ, কমপ্লিট করুন, ঠিক আছে। আমি আজকে শেষই করি, কারণ যেভাবে কথা শুরু হয়েছে এখানে এটা ফেলে রাখা যায় না এই জায়গাটা। স্বামীজি বলছেন কর্মফর্ম ফেলে দে, তুই পূর্বজন্মে কর্ম করে এই দেহ পেয়েছিস, এ কথা যদি সত্য হয় তবে কর্ম দ্বারা কর্ম কেটে তুই আবার কেন না এ দেহেই জীবন মুক্ত হবি। স্বামীজির ভীষণ চড়া ভাব, বলছে কর্মফর্ম ফেলে দে, তুই পূর্বজন্মে কর্ম করে এই দেহ পেয়েছিস, যদি পূর্বজন্মে মুক্ত হয়ে যেত তাহলে তো এই দেহ নিয়ে আবার জন্মাতো না। বলছে পূর্বজন্মে কর্ম করে এই দেহ পেয়েছিস, এ কথা যদি সত্য হয় তাহলে কর্ম দ্বারা কর্ম কেটে তুই আবার কেন না এ দেহেই জীবন মুক্ত হবি। তাহলে এই জন্মে কর্ম দ্বারা কর্ম কেটে এ দেহেতেই কেন জীবন মুক্ত হবি না, কেন হবি না? জানবি মুক্তি বা আত্মজ্ঞান তোর নিজের হাতে রয়েছে, এটাই আসল কথা। যখন আপনারা শুনছেন তখনও আপনারা হয়েই শুনছেন, মুক্ত হয়েই শুনছেন, কিন্তু ভাবছেন বুঝি বদ্ধ। যখন আমরা আত্মজ্ঞানের চেষ্টা করি তখন আমরা আত্মজ্ঞানের চেষ্টা করছি তখনও আমরা কিন্তু হয়েই চেষ্টা করছি। দেখবেন আমি তোমার প্রশ্নের উত্তর পরে দিচ্ছি, কারণ আমি এটা শেষ করে আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। বলছে কর্ম দ্বারা কর্ম কেটে তুই আবার কেন না এ দেহি জীবন মুক্ত হবি। জীবন মুক্তির একটা আলাদা স্বাদ রয়েছে, বিদেহ মুক্তি তো আলাদা, দেহ চলে যাচ্ছে, কিন্তু জীবন মুক্তি মানে সমস্ত কিছু জগতের মধ্যে থেকে একটা বিষয় ভিতরে একটা প্রচন্ড মুক্তির স্বাদ পাওয়া, সেটা আলাদা বিষয়। জানবি মুক্তি বা আত্মজ্ঞান তোর নিজের হাতে রয়েছে, জ্ঞানে কর্মের লেশ মাত্র নেই।
বলছি জানবি মুক্তি বা আত্মজ্ঞান তোর নিজেরই হাতে, অন্য কারোর হাতে নয়। বলছে জ্ঞানে কর্মের লেশ মাত্র নেই। জ্ঞানের মধ্যে কর্মের, কাজের, হাজার কাজ করো, হাজার কিছু করো, প্রচুর সমাজ সেবা করলে, আমি কাউকে মানে মানে নিরুৎসাহ করছি না, সেটারও দরকার আছে, কিন্তু সেটা করে যদি ভাবে আমার জ্ঞান লাভ হয়ে যাবে, না, সরি। শঙ্করাচার্য থেকে, স্বামীজি থেকে শুরু করে, আমার গুরুদেব ভগবানের থেকে শুরু করে আমিও অবধি বলছি হবে না। কারণ জ্ঞানের সাথে কিছু সম্পর্ক নেই, কর্ম তো অনেক দূরের খেলা। যে জ্ঞানে কর্মের লেশমাত্র নেই, তবে যারা জীবন মুক্ত হয়েও কাজ করে তারা জানবি পরহিতায় কর্ম করে। সেই জন্যই শ্লোকটা আত্মান মোক্ষার্থং জগদ্ধিতায় চ, বলছে আগে নিজের মুক্তি, আত্মান মোক্ষার্থং, আগে নিজের মুক্তি হোক, তারপর জগৎদের হিত করতে যাও, নইলে পরহিতে কাজ হবে না। বলছে জানবি যারা জীবন মুক্ত হয়েও কাজ করে তারা পরহিতায় কর্ম করে, তারা ভালো মন্দ ফলের দিকে চায় না, কোনো বাসনা বীজ তাদের মধ্যে স্থান পায় না, তারা কিছু দিচ্ছে, তারা কিছু করছে, তারা লোকের জন্য খেটে প্রাণপাত করছে, যে তাদের কোনো রকম ভাবেই এটা মনে হয় না যে আমরা এটা করছি তার জন্য আমাদের কিছু আধ্যাত্মিক অনুভূতি হোক বা জাগতিক অনুভূতি হোক, কারণ তাদের তো আর কিছু লাগে না, সব তো শেষ হয়ে বসে রয়েছে। তারপর যা দিচ্ছে এক্সেস দিচ্ছে, কিছু দেওয়ার দিয়ে যাচ্ছে সমাজকে, দেহ আছে তাই দিচ্ছে বা দেওয়াচ্ছে। সংসার আশ্রমে থেকে ঐরূপ যথার্থ পরহিতায় কর্ম করা এক প্রকার অসম্ভব জানবি। সমগ্র হিন্দু শাস্ত্রে ওই বিষয়ে এক জনক রাজার নামই আছে। তোরা কিন্তু এখন বছর বছর ছেলে জন্ম দিয়ে ঘরে ঘরে বিদেহ জনক হতে চাস। প্রচন্ড চড়া ভাবে স্বামীজি রয়েছেন। বলছেন যে সংসার আশ্রমে থেকে ওইভাবে, কারণ স্বামীজি তখন চাইছিলেন শিষ্য সন্ন্যাসের দিকে আসুক, স্বামীজি ওইভাবেই তাকে কথা বলছেন, এবং শিষ্য সন্ন্যাসী হলে এক দুর্ধর্ষ সন্ন্যাসী হতো, কিন্তু সে হয়নি, সে পরে বিয়ে করে, এবং কিন্তু সে মানে দুর্ধর্ষ বৈদান্তিক এবং মানে অনুভব তো অবশ্যই করেছিল পরে। বলছে যে সংসার আশ্রমে থেকে এইভাবে পরহিতায় কার্য করা অসম্ভব, কারণ তখন তার চিন্তা থাকবেই যে আমার ছেলে হলে আমার বাড়ির বউটা, আমার বাচ্চাটা কি খাবে, আর মেয়ে হলে আমার বাড়ির বরটা কি খাবে, আমার বাড়ির ছেলেটা কি খাবে, আমার বাড়ির সদস্যরা কি খাবে। কিন্তু যদি আমি একা থাকি, একা দাঁড়িয়ে থাকি, তখন কিন্তু আমার কারোর জন্য কিছু গুছিয়ে নেওয়ার চিন্তা হবে না। তাই বলছে পরহিতায় থেকে এইভাবে সংসার আশ্রমে থেকে ওভাবে কর্ম করা এক প্রকার অসম্ভব জানবি। সমগ্র হিন্দু শাস্ত্রে ওই বিষয়ে এক জনক রাজার নামই রয়েছে। বলছে সমস্ত হিন্দু শাস্ত্রে একমাত্র জনক রাজার নাম রয়েছে। ঠাকুর একটা খুব সুন্দর দোহা বলতেন, জনক রাজা মহাতেজা, মানে আমি দোহাটা ভুলে গেছি, মানে ওটার মূল ছিল যে তিনি সংসারও চুটিয়ে করেছেন এবং চূড়ান্ত জ্ঞানী, এবং এদিক ওদিক দুদিয়ে, মানে বলছে যে এদিক ওদিক দুদিকে তরোয়াল চালিয়েছেন, দুই হাতে তরোয়াল চালিয়েছেন, একদিকে সংসারও চুটিয়ে করেছেন রাজা, আর একদিকে তেমন জ্ঞানী। বলছে সমগ্র হিন্দু শাস্ত্রে ওই বিষয়ে একমাত্র জনক রাজার নামই রয়েছে, কিন্তু তোরা কিন্তু এখন বছর বছর ছেলে জন্ম দিয়ে ঘরে ঘরে বিদেহ জনক হতে চাস। বলছে তোরা এখন, তোদের কি ব্যাপার হয়েছে, জনক রাজার কথা পাওয়া গেছে, এখন তোরাও সবাই জনক রাজা হতে চাস, কিন্তু জনক রাজা ডেঞ্জারাস। সে অষ্টবক্র মুনির কাছে গিয়ে বলছে আমি জ্ঞান লাভ করবো, অষ্টবক্র মুনি বলছে গুরু দক্ষিণা দাও, তো বলছে আমার তো এখন সবই আপনার। তো যখন এই কথাটা বলছিল তখন তার একটা পা ঘোড়াতে উঠতে গেলে এক রেকাবে পা দিয়ে উঠতে হয়। যখন বলছে যে গুরু দক্ষিণা দাও, তখন জনক রাজা বলছে আমার তো সবই আপনার, আমি আপনাকে কি দেব। তখন অষ্টবক্র মুনি বলছে দাঁড়াও আমি আসছি। জনক রাজা ওই রেকাবের উপর পা দিয়েই দাঁড়িয়ে রইলেন, এবং অষ্টবক্র মুনি অনেকক্ষণ পর ফিরে এসে দেখছেন জনক রাজা ঘোড়ার রেকাবে এক পা দিয়ে দাঁড়িয়ে আছে। তাই একটা খুব সুন্দর লাইন রয়েছে, বলছে রেকাবে পা ব্রহ্মজ্ঞান। বলছে সে সব দিয়ে দিয়েছে, সে পা নামিয়ে নিতে পারতো। বলছে সে একভাবে, সে দেশের রাজা, সে ভিতর থেকে বলছে আমার সব আপনার, এই আমার গুরু দক্ষিণা। সে জনকরাজ রেকাবে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। অষ্টবক্র মুনি বলছে তুমি এভাবে দাঁড়িয়ে রয়েছো।
বলছে আপনি যে বলে গেলেন দাঁড়াও আসছি, আমার যে সব আপনার, আমি কিভাবে আপনার অনুমতি ছাড়া পা নামাবো? বলছে পা নামাও। তখন পা নামাচ্ছে। জনক রাজা অষ্টাবক্র মুনির কাছে বসে শুনতে শুনতে জ্ঞান লাভ করছেন। জনক রাজা সবাই হয় না। জনক রাজা একজনই ছিলেন, হয়তো আরো অনেকজন হতে পারে। শ্রীমতীদি নমস্কার। হয়তো আরো অনেকে হতে পারে, কিন্তু যেভাবে ঘরে ঘরে জনক রাজা তৈরির একটা চেষ্টা এখনো আমি দেখতে পাই, সেটা হয় না। শিষ্য বলছেন আপনি কৃপা করুন যাহাতে আত্মানুভূতি লাভ এই শরীরেই হয়। মানে বলছে যেন আর যেন না আসতে হয়। বলছে আপনি কৃপা করুন, গুরুর কাছে কৃপা চাইতে হয় যে আপনি কৃপা করুন যেন কোন আত্মানুভূতি লাভ এই জন্মেই হয়। স্বামীজি বলছেন ভয় কি? মনের ঐকান্তিকতা থাকলে, মানে পাগলের মতন মনের চেষ্টা থাকলে যে আমাকে জ্ঞান লাভ করতেই হবে, যেন তেন প্রকারণে আমাকে জ্ঞান লাভ করতে হবে। যে ভয় কি? মনের ঐকান্তিকতা থাকলে আমি নিশ্চয়ই বলছি এই জন্মেই হবে। স্বামীজি বলছেন যে আমি নিশ্চয়ই বলছি এই জন্মেই জ্ঞান লাভ হবে, যদি মনের ঐকান্তিকতা থাকে, যদি চেষ্টা থাকে, যদি পাগলামো থাকে আমাকে জ্ঞান লাভ করতে হবে শাস্ত্র ফাস্ত্র হাজার কিছু ছেড়ে দিয়ে। তবে পুরুষকার চাই। তবে পুরুষকার তারপরে ব্যাখ্যা করছে, বলতে পুরুষকার কি জানিস? আত্মজ্ঞান লাভ করবই করব, এতে যে বাধা বিপদ সামনে পড়ে তা কাটাবই কাটাবো, এইরূপ দৃঢ় সংকল্প। মা বাপ ভাই বন্ধু স্ত্রী পুত্র মরে মরুক, এ দেহ থাকে থাক যায় যাক, আমি কিছুতেই ফিরে চাইব না যতক্ষণ না আমার আত্মদর্শন ঘটে। এই রূপে সকল বিষয় উপেক্ষা করে এক মনে আপনার উদ্দেশ্যের দিকে অগ্রসর হওয়ার চেষ্টার নামে পুরুষকার। তা বলছে তবে কি জানি, বলছে শিষ্য প্রার্থনা করছে যে কৃপা করুন যাতে আত্মানুভূতি লাভ হয়। বলছে পুরুষকার লাগে। বলছে কেমন পুরুষকার? বলছে যে আত্মজ্ঞান লাভ করবই, যতক্ষণ না আত্মজ্ঞান লাভ হচ্ছে পৃথিবী উল্টে যাক, আসল কথা আমার সব কিছু শেষ হয়ে যাক, আমার যেন ওই চিন্তা থেকে মন না সরে যে আমি আত্মজ্ঞান লাভ করবই। বলছে এ দেহ থাকে থাক যায় যাক, আমার বাপ মা, আমি বলছি না, স্বামীজি বলছেন, মা বাপ ভাই বন্ধু স্ত্রী পুত্র মরে মরুক, যা খুশি হয় হয়ে যাক। শুনতে নিষ্ঠুর লাগছে, কিন্তু স্বামীজি তো স্বামীজি। তো বলছে যে এ দেহ থাকে থাক যায় যাক, ভাই বন্ধু স্ত্রী পুত্র মরে মরুক, যাই হয়ে যাক না কেন, আমি কিছুতেই ফিরে চাইবো না যতক্ষণ না আমার আত্মদর্শন ঘটে। বলছে এই রকম জেদ লাগবে, নয়তো জ্ঞান লাভ হবে না। জ্ঞান লাভ মুড়ির মোয়া নয় বা মুড়ি মুড়কিও নয় যে চটাস করে জ্ঞান লাভ হয়ে যাবে। বলছে এর নামে পুরুষকার, নতুবা অন্য পুরুষকার তো পশু পক্ষীরাও করছে। মানুষের দেহ পেয়েছে কেবলমাত্র সেই আত্মজ্ঞান লাভের জন্য। বলছে দেহটা লাভ, মনুষ্য দেহ লাভ কিন্তু আত্মজ্ঞান লাভের জন্য, নইলে পশু পাখিও জন্মানো যেত। মনুষ্য দেহ লাভ কেন? যে না সে জ্ঞান লাভের চেষ্টা করবে এবং জ্ঞান লাভ করবে। সংসার সকলে যে পথে যাচ্ছে তুইও কি সেই স্রোতে গা ঢেলে চলে যাবি? তবে আর তোর পুরুষকার কি? স্বামীজি বলছেন সবাই যে পথে গা ঢেলে চলে যাচ্ছে তুই সে পথেই চলে যাবি, তাহলে আর তোর পুরুষকারের কি মানে? এত শাস্ত্র পড়ারই বা কি মানে? সকলে তো মরতে বসেছে, তুই যে মৃত্যু জয় করতে এসেছিস। সবাই তো মরতে বসেছে, তুই তো মৃত্যু জয় করতে এসেছিস, মানে তুই আত্মজ্ঞান লাভ করতে এসেছিস। যে জ্ঞান লাভ করলে, একমাত্র যে জ্ঞান লাভ করলে অমরত্ব লাভ করা যায়, তুই তো সেই জ্ঞান লাভ করতে এসেছিস। যে শ্রীনন্ত বিশ্বে হে অমৃতস্য পুত্রায়, যেই জ্ঞান লাভ করলে এই কথা বলা যায়, শোনো বিশ্ববাসী হে অমৃতের পুত্রগণ, তোমরা শোনো অমৃতের পুত্রগণ, মানে যারা কখনোই মরেনি, কোনোদিনও মরবে না। তুই তো মৃত্যু জয় করতে এসেছিস, মহাবীরের ন্যায় অগ্রসর হ। সেই মহাবীরের মতন অগ্রসর হ, কিছুতেই ভ্রুক্ষেপ করবি নি। কয়দিনের জন্যই বা শরীর, কয়দিনের জন্যই বা সুখ দুঃখ, যদি মানব দেহ পেয়েছিস তবে ভেতরের আত্মাকে জাগা আর বল আমি অভয় পথ পেয়েছি। কদিনের জন্য এসছিস? কদিনের জন্য এসছি আমরা? 70 বছর 80 বছর গল্প শেষ, খেলা শেষ, ঘর গোটানো। বলছে কদিনের জন্য এসছিস, কদিনের জন্যই বা সুখ দুঃখ পাবি?
বলছে এই সমস্ত কিছু ভুলে ভেতরের আত্মাকে জাগা আর বল আমি অভয় পথ পেয়েছি। বলছে ভেতরের আত্মাকে জাগা আর বল যে আমি অভয় পথ পেয়েছি। বল আমি সেই আত্মা যাতে আমার কাঁচা আমিত্ব ডুবে গেছে, এইভাবে সিদ্ধ হয়ে যায়। বলছে বল আমি সেই আত্মা যাতে আমার কাঁচা আমিত্ব ডুবে গেছে, এইভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর যতদিন দেহ থাকে ততদিন অপরকে এই মহা বীর্যপ্রদ নির্ভয় বাণী শোনা তত্ত্বমসি উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বারা নিবোধত। এইটি হলে জানবো যে তুই যথার্থই একগুয়ে বাঙাল। বাঙালেরা খুব একগুয়ে হয়ে বলে। বলছে যদি এটা করতে পারিস, প্রথমে নিজে জান, নিজে অনুভব কর, করে তারপর আর বাকি যে কটা দিন পৃথিবীতে থাকবি সে কটা দিন খালি বলে যা, সবাইকে বলে যা এই কথা, যে এই নির্ভয় বাণী শোনা যে তুমি সেই ব্রহ্মতত্ত্বমসি উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বারা নিবোধত। ওঠো, জাগো এবং অনুভব করো, এই কথা বলে যা মানুষকে। তবে জানবো তুই যথার্থই একগুয়ে বাঙাল। বলে তবে বুঝবো তুই ঠিক ঠিক একগুয়ে বাঙাল। এইরকম পুরুষকার ছাড়া জ্ঞান লাভ হওয়া মুশকিল রয়েছে। কি করে হবে, আমার এই আছে ওই আছে সেই আছে, এভাবে হয় না। বেশ, আজকে এই অবধি, চ্যাপ্টার এখানে শেষ। এর পরের দিনের আলোচনা 1901। তবে পরের সপ্তাহে মোস্ট প্রবাবলি আলোচনা হবে না পরের সপ্তাহটা, কারণ পুজো রয়েছে। আমি ভগবানের কাছে থাকবো বিরাটিতে, তো আলোচনা যতদূর সম্ভব হবে না পরের সপ্তাহটা। আর যদি কেউ ভগবানের কাছে আসতে চান পুজোর সময় আসতে পারেন। 4 দিনই, মানে ষষ্ঠী থেকে শুরু করে রোজই ওখানে ভগবানকে আমরা পুজো করি, কারণ অন্য কিছু জানি না, শিখিনি। তো আসতে পারেন, দর্শন করতে পারবেন, এবং কথা যদি বলার অবস্থা থাকে তাহলে হয়তো কথা বলবেন। বেশ, দীপায়নের কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। দীপায়ন দাস, স্বামীজির মতে যে পুরুষকার, তাতে ত্যাগ কোথায়? নিজের সংসারের জন্য ত্যাগ করছে কোথায়? বলতে গেলে খুবই স্বার্থপর, শুধু নিজের ভালো। এনিওয়েজ, নিজের ভালোর জন্য স্বামীজির কথাই শুনবো। কিন্তু ভুল বললাম কি? হ্যাঁ, ভুল তো অবশ্যই বললে। তার আগের একটা কথা ছিল এবং তার পরেরও একটা কথা ছিল, সেটা হয়তো না শুনেই তুমি মেসেজটা টাইপ করে দিয়েছো। এই ত্যাগটা সেই জন্যই দরকার, কারণ নিজের ভালোটা ঠিক করে না বুঝলে কোনোদিন আমি এটা বুঝতে পারবো না অপরের কোনটায় ঠিক ঠিক ভালো হয়। অন্যের ভালো তো আমরা অনেকেই করতে যাই, কিন্তু ঠিক ঠিক ভালো কোনটায় হয় সেটা বুঝতে গেলে নিজের ভালোটা আগে বোঝা জরুরি। নিজে যখন বোধ করব যে এই খাবারটা খেতে ভালো, তখনই আমি মানুষকে সেই খাবারটা দিয়ে বলবো খাও খাও ভালো খেতে। নিজে যদি এই পুরুষকার নিয়ে জ্ঞান লাভ না করতে পারি, অন্যকে কি জ্ঞান লাভের কথা বলে বিশাল ভালো থাকাতে শেখাবো? তারও আগে স্বামীজি এটা, এবং স্বামীজি এটা শেষ করলেন এই কথা বলে যে এটা আগে অনুভব কর, তারপর মানুষকে বলে বেড়া, যে অভয় পদ মানুষকে বলে বেড়া, অভয় পদ বাণী মানুষকে বলে বেড়া যে তত্ত্বমসি এবং তুমি সেই ব্রহ্ম, এবং মানুষকে ওঠা জাগা এবং তাদেরকেও এটা অনুভব করা। এখানে কোথায় স্বার্থপরতা? এর থেকে বেশি পরার্থপরতা কোথায়? যেখানে নিজে জ্ঞান লাভের পর চুপ করে বসে থাকা যেত, সেখানে উঠে সবাইকে বলতে হচ্ছে যে সেই জ্ঞান লাভের, সেই মানে ব্রহ্ম জ্ঞানে ডুবে থাকার আনন্দ থেকে উঠে লোককে জ্ঞান লাভের জন্য ঠেলে তুলতে হচ্ছে। এর থেকে বড় মানে একজন জ্ঞানীর জন্য পরার্থপরতা কোথায়? আর আচ্ছা, মলি বণিক, দিদিভাই প্রভা বণিক, আমার মা, প্রণাম কাকিমা, ওনাকে আমি তোমার লাইভে অ্যাড করে নিয়েছি। বেশ। আর তার আগে আর একটা কথা বলেছিলেন যে আত্মানা মোক্ষার্থং জগদ্ধিতায়চ, যে প্রথমে নিজের মুক্তি তারপর জগতের। নিজের মুক্তি করতে গেলে যেমন আমরা পড়াশোনা করি, সেখানেও কিন্তু সব ভুলেই পড়াশোনা করি, কারণ পড়াশোনা না করলে রোজগার হবে না, রোজগার না হলে তো খেতে পাবো না নিজে। আমি রোজগার করে সব টাকাই কি দিয়ে দিই, দান করে দিই? করি না তো। নিজে কিছু খাই, তারপর যতটুকু বাঁচে সেটা আমরা দান করে দিই বা করি অনেক ক্ষেত্রে, কিন্তু নিজের খাওয়াটুকু তো খাই। তেমনি আগে নিজে খেতে হবে, নইলে অন্যকে কিছুই দিতে পারবো না। তো
তো নিজেও শূন্য হাতে বসে থাকা আর অন্যকেও শূন্য হাতে বসিয়ে রাখার কোনো দরকার আছে কি? নাকি নিজেও পূর্ণ হওয়া আর অন্যকেও পূর্ণ করাটাই ঠিক ঠিক? এবার তুমি শূন্যস্থান পূরণ করে নিও দীপায়ন। আচ্ছা, আর কি কোনো, আচ্ছা, আর দীপায়ন এই পয়েন্টটা খুব কনফিউজিং আর নিড এ লট অফ এলাবোরেশন। হারমোনাইজেশন অফ লাস্ট, গোল্ড, রিনাউন্সিয়েশন অ্যান্ড স্পিরিচুয়ালিটি, ব্রহ্মজ্ঞানটা তো সব থেকে বড় চাওয়া। আমি এগুলো নিয়ে খুব কনফিউজ। যত বেশি ব্রহ্মজ্ঞানের দিকে চাওয়া বাড়বে, বাকি যেই কথাগুলো বলছো সেই কনফিউশনগুলো কমবে। নৌকা যখন বেলুড় মঠের দিকে এগোয় তখন দক্ষিণেশ্বর এমনিই ঝাপসা হয়ে যায়, আবার নৌকাটা যখন দক্ষিণেশ্বরের দিকে এগোয় বেলুড় মঠ এমনিই ঝাপসা হয়ে যায়। জোর করে বেলুড় মঠকে ঝাপসা করতে হয় না। তো কনফিউজ কারণ নৌকাটা হয়তো এক জায়গায় দাঁড়িয়ে আছে বা ঘূর্ণিতে পড়ে গেছে। যদি ব্রহ্মজ্ঞানটা বিষয় করে থাকো তাহলে ব্রহ্মজ্ঞানের চেষ্টা করো। বাকি কনফিউশন এমনি ভিতর থেকে সরে যাবে। সব কনফিউশন বাইরে থেকে বলে সরানো যায় না। প্রচুর কনফিউশন ভিতর থেকে সরে যায় এবং সেটার জন্য অপেক্ষা করতে হয়। আজকে তাহলে এই অবধিই থাক। বুধবার দিন আলোচনা রয়েছে যোগাবশিষ্ট সার নিয়ে। সুজয় বিশ্বাস, হ্যাঁ দিদিভাই আপনাকে কেমন? আসন আমার মায়া আরিয়া তোমাকে খুব ভালোবাসি। কিছু বুঝলাম না আপনার লেখা। উত্তম কুমার দাস, আজ খুব ভদ্র লাগতেছে মাতাজি। প্রথমত আমি মাতাজি নই, কারণ এখনো সন্ন্যাসী হইনি। আমার নাম ত্রিশিতা সেন। আপনি আমাকে নাম ধরে রাখতে পারেন বা অন্য কোনো সম্বোধন করতে পারেন। মাতাজি সাধারণত সন্ন্যাসীদেরই বলা হয়। আর অন্যদিন কি অভদ্র লাগে? আজকে ভদ্র লাগছে বলছেন। যাই হোক, নমস্কার, আমি শেষ করছি এখানে।